ওয়েলকাম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে দেখব কোনো একটা বাংলা প্যাসেজ কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে। তো প্রথমে আমরা বাংলা প্যাসেজটা পড়ে নেব। একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে এসে পড়ে গেল। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তীরটিকে টেনে তুলে বের করলেন। শীঘ্রই পাখিটি সুস্থ হলো। দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন, সিদ্ধার্থ পাখিটিকে তাকে দিতে অস্বীকার করলেন। তো এবার দেখব সেন্টেন্স ওয়াইজ কিভাবে এগুলোকে ট্রান্সলেট করা যায়। প্রথমে দেখব কি কি লেখা আছে, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। তো এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? ওয়ান ডে, একদিন, সিদ্ধার্থ SIDDHARTHA, ওয়ান ডে সিদ্ধার্থ খেলা করছিল। ওয়াজ প্লেয়িং ইন এ বাগানে, গার্ডেন, বাগানে খেলা করছিলেন। সেই সময়, at that time, একটি তীরবিদ্ধ রাজহাঁস, এ সোয়ান, SWAN, সোয়ান শব্দের অর্থ রাজহাঁস। একটি তীরবিদ্ধ রাজহাঁস, এ সোয়ান, shot with an arrow, অ্যারো মানে কি? অ্যারো মানে তীর। শট উইথ অ্যান অ্যারো এর শব্দের অর্থ হচ্ছে তীরবিদ্ধ। তো অ্যাট দ্যাট টাইম, সেই সময়, এ সোয়ান, একটি রাজহাঁস, শট উইথ অ্যান অ্যারো, তীরবিদ্ধ অবস্থায় কি হলো? তার সামনে এসে পড়ে গেল। পড়ে যাওয়াকে বলা হয় ফেল ডাউন বিফোর হিম, তার সামনে, ফেল ডাউন বিফোর হিম, তার সামনে এসে পড়ল। তিনি রাজহাঁসটিকে কোলে তুলে নিলেন। তো এটাকে কি বলবো? হি টুক দ্য সোয়ান, সে রাজহাঁসটিকে টুক দ্য সোয়ান আপ, তুলল। কোথায়? ইন হিজ ল্যাপ, সে রাজহাঁসটিকে কোলে তুলল এবং তুলে নিলেন এবং তীরটিকে টেনে তুলে বার করলেন এবং ড্রিউ, DREW, আউট মানে টেনে তুলে বার করা। ড্রিউ আউট কি করলো? না, তীরটিকে, দা অ্যারো, অ্যান্ড হি টুক দ্য সোয়ান আপ ইন হিজ ল্যাপ, এখানে একটা অ্যান্ড হবে, অ্যান্ড ড্রিউ আউট দ্য অ্যারো, এবং সেই তীরটিকে টেনে তুলে বার করলো। তারপর কি বলছে? শীঘ্রই পাখিটি সুস্থ হলো। শীঘ্রই, সুন দ্য বার্ড, সুস্থ হলো, গটেন, গেটের পাস্ট ফর্ম, গট ওয়েল, দ্রুত পাখিটি সুস্থ হলো। সুন দ্য বার্ড গট ওয়েল। দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। তো অন্য একজন ক্যারেক্টার এখানে আগমন করেছে, দেবদত্ত। তো তার নামটা প্রথম হবে দেবদত্ত, DEVDATTA, দেবদত্ত কেম, দেবদত্ত আসলো এবং ডিমান্ডেড, দাবি করলো,
ডিমান্ডেড দ্য বার্ড। এখানে কিন্তু সোয়ান বলবো না, কারণ এখানে সেন্টেন্সেই কিন্তু পাখিটি বলা আছে, তো এখানে আমরাও কিন্তু পাখি লিখবো। দেবদত্ত কেম অ্যান্ড ডিমান্ডেড দ্য বার্ড। সিদ্ধার্থ পাখিটিকে তাকে দিতে অস্বীকার করলো। সিদ্ধার্থ রিফিউজ প্রত্যাখ্যান করা। কি হবে? সিদ্ধার্থ রিফিউজ, REFUSED, refused, সিদ্ধার্থ refused to give it to him. সিদ্ধার্থ refused to give it to him. সিদ্ধার্থ এটি তাকে দিতে অস্বীকার করলেন। তো এই হচ্ছে আজকের ইংরেজিতে ট্রান্সলেট করা বাংলা কোনো প্যারাগ্রাফ থেকে। তোমরা সহজেই যে কোনো প্যারাগ্রাফ এভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে তোমরা লিখতে পারবে। এভাবে নিয়মিত প্র্যাকটিস করতে করতে তোমাদের ইংরেজিতে যে নলেজ সেটা অনেকটাই বিল্ড আপ হবে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।